কালো জাম মিষ্টি বা গোলাপ জামুন যেটাই বলুন না কেন প্রথমবার বানিয়ে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই কালো জাম বা গোলাপ জাম মিষ্টি বানিয়ে বাচ্চাদের আবদার পূরণ করতে গিয়ে বানিয়ে সফল হয়েছি। মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। কালারটা যেমন হোক না কেন কিন্তু খেতে হুবহু দোকানের মতো হয়েছে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এবং ওই পরিমাণে নিয়েছি ময়দা নিয়েছি। তো আমি দুটোই সমান সমান নিয়ে নিয়েছি এবং হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। তো আপনারা চাইলে এখানে বেকিং সোডাটাও দিতে পারেন এবং দুটো ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো প্রকার দলা না থাকে এবং দুটোই ভালোভাবে মিশে যায়। এবং 2 চামচ দিয়েছি ঘি। তো আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও দিতে পারেন, কিন্তু তেলের থেকে ঘিটা দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে, খেতেও হুবহু দোকানের মতো লাগে। তো এখন সব কিছু ভালো করে এভাবে ময়ান করে নেব, হাতে ভালো করে ঘষে ঘষে এভাবে কিছুক্ষণ সময় ধরে এভাবে ময়ান করে নিতে হবে। তো আমি এখানে ভিডিওটা লং হয়ে যায় এজন্য আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে দিয়েছি। তো আমি অনেকক্ষণ যাবত এভাবে করে নিয়েছি এবং হাত দিয়ে যখন চেপে নেব দেখবে যে একটু দলা পেকে যাবে। তো এবং হাত দিয়ে একটু চাপ দিলে সাথে সাথে ভেঙে যাবে, তখন বুঝবেন যে আমার ময়ানটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ। তো আমি অল্প অল্প করে দেবো। তো আমরা পরিমাণ বুঝে লিকুইড দুধ দেবো, একসাথে দিয়ে দিলে দেখবো যে বেশি নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে দেবো। এভাবে অল্প অল্প লিকুইড দিয়ে দিয়ে সফট একটা ডো তৈরি করে দেবো। তো প্রথম অবস্থায় এভাবে নরম থাকবে এবং হাতে লেগে লেগে আসবে, এতে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে এটা যখন রেস্টে রেখে দেবো তখন সেট হয়ে যাবে, তখন আর হাতে লাগবে না। তো এখানে আমি দুধ যতটুকু লাগিয়েছি আমি এতটুকু দিয়েছি, আমার পুরোটা লাগে নাই। তো এভাবে অল্প অল্প করে দিলে যতটুকু লাগে ততটুকু দেওয়া যায়, কিন্তু একসাথে যখন দিয়ে যাবেন তখন দেখা যায় যে হয়তো নরম হয়ে যাবে বেশি। তো এই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়েছি আমি। এখন এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। তো আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং 2টো এলাচ দিয়ে দিয়েছি। এখন জাল করে নেব। তো 2টা বলক উঠে আসলে এটা আমি নামিয়ে নেব। এখন যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মিশ্রণটা এখন তুলে দেখব। এখন হাত দিয়ে গোল গোল করে নেব। তো দেখুন আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। আর দেখুন এখন ডোটা কেমন সফট হয়ে গেছে, বেশি হাতে লেগে লেগে আসছে না। তো এখন সবগুলো গোল গোল করে নেব। তো আপনারা চাইলে লম্বাটে শেপও দিতে পারেন। তো গোলটা এমনভাবে করবেন যেন সব দিক থেকে মসৃণ থাকে। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তো তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, তেলটা বেশি গরম করা যাবে না। তেল যখন বেশি গরম থাকবে তখন দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তেলটা চুলা দিয়ে হালকা গরম হয়ে আসলে এর মধ্যে এগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে ভেজে নেব। তো এগুলো ভাজা যত ভালো হবে মিষ্টির কালারটা তত সুন্দর হবে। তো আমি প্রথমে বুঝতে পারি না, প্রথমবার বানিয়েছি, তো এই জন্য আমার ভাজাটা একটু কম হয়েছে। আর একটু ডার্ক করে ভাজলে বা একটু কালারটা আর একটু বেশি আসলে মিষ্টিটা আরও কালারটা সুন্দর আসতো। যাই হোক আমি এভাবে তুলে নিয়েছি। এখন চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে দেওয়ার পর আমি দেখব যদি মিষ্টিগুলো শক্ত থাকে তাহলে একটা বলক উঠিয়ে নিয়ে আসবো। যদি দেখা যায় যে মিষ্টিগুলো হাত দিয়ে ধরে দেখুন যদি নরম লাগে তাহলে কোনো দরকার নেই জাল করা। তো আমার কাছে মনে হয় যে মিষ্টিগুলো একটু শক্ত, তো আমি এর জন্য ঢাকনা দিয়ে চুলাটা আবার ধরিয়ে দিয়েছি এবং 2-3টা বলক উঠে আসলে আমি এটা নামিয়ে নেব। তো এই তো এখন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব। তো এইভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো এই তো ফ্রিজ থেকে নামানোর পর দেখুন যতটুকু শিরা ছিল সবগুলো টেনে নিয়েছে। তো আমার মনে হয় শিরার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো, তাহলে একটু শিরা থাকতো। পুরোটাই টেনে নিয়েছে আর মিষ্টিগুলো সফট হয়ে গেছে। তো মাশাল্লাহ প্রথমবার বানিয়ে এভাবে বানিয়েছি, মাশাল্লাহ খুবই ভালো হয়েছে খেতে। তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি মাঝখানটা কতটা সুন্দর হয়েছে, খেতেও হুবহু দোকানের মতো হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের এভাবে বাইরে থেকে কিনে না খেয়ে এভাবে ঘরে বানিয়ে দিতে পারেন, খুবই মজার। দোকানের থেকে কোনো অংশে কম হয়নি, হয়তো কালারটা একটু ভালো আসে নাই, কিন্তু খেতে হুবহু দোকানের মতো হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।